আচ্ছা, আপনার যেটা মানে লিভার সিস্ট আর যেটা ছিল আপনার ডুওডিনাল আলসার, হ্যাঁ। এটা প্রায় এখন 90% আপনি ভালো আছেন, ঠিক আছে। এখন যেটা একটা আলসারেটিভ কোলাইটিস টাইপের যেটা হচ্ছে, সেটার জন্য কিন্তু একটু নিজেকে হাইজিন মেনটেন করতে হবে। সাবান দিয়ে হাত ধুয়ে খাওয়া দাওয়া করতে হবে, বা পায়খানার পর সাবান দিয়ে হাত ধুতে হবে ভালো করে। এগুলো একটু মেনে চলতে হবে। যে জলটা খাচ্ছেন সেটা যাতে ঠিকঠাক থাকে, জলটায় যাতে কন্টামিনেশান না হয়, বা খাবারটাও যেটা খাচ্ছেন সাথে কন্টামিনেশান না হয়, পরিষ্কার পরিচ্ছন্নভাবে খেতে হবে। জলটা যদি পারা যায় ফুটিয়ে যদি ঠান্ডা করে রাখেন বাড়িতে, ওটা খাবেন, তাহলে সুবিধা হবে। যে খাবারগুলো একটু বেশি সমস্যা হয়, আগেও আমি বলে দিয়েছিলাম, আরেকবার বলে দিচ্ছি ব্যাপারগুলো। বেশি তেল ঝাল মশলাযুক্ত খাবারগুলো যতটা কম খাওয়া যায় সেটা একটু চেষ্টা করতে হবে। সর্ষে বাটা এগুলো খাবেন না, ঠিক আছে, যেটা হজম করতে পারছেন না, ঠিক আছে। যেটা বাদাম টাদাম এগুলো খাচ্ছেন যেটা বলছেন, একটু কমাতে হবে, ঠিক আছে। এগুলো একটু না খেলেই ভালো। রেড মিট, খাসি মাংস বা যে কোনো রেড মিট, তো সেটাকে কিন্তু অ্যাভয়েড করতে হবে, মানে একেবারেই বন্ধ করে দিতে হবে আপনাকে, ঠিক আছে। মাছ যেটা খাবেন, হ্যাঁ, মাছ যেটা খাবেন চুনো মাছ টাইপের বা ছোটো মাছ খেতে হবে। বড় মাছের যেগুলো ছাল আছে বা চর্বি যেটা আছে ওটা কিন্তু ফেলে দিতে হবে। আর মুরগির মাংস যেটা খাচ্ছেন তেল মশলা ছাড়া সেদ্ধ টাইপের করে খেতে হবে। আর মুরগির মাংসের ছালটাও যদি ফেলে দেন তাহলে ভালো হয়, এইভাবে যদি খেতে পারেন, ঠিক আছে। দুধ হজম করতে পারেন মোটামুটি? টক দইটা খাওয়া হয়, আর দুধ টক দই খাবেন, চা খাই না, দুধ চা খাই না। ঠিক আছে। টক দইটা কী করছে, টক দইটা কিন্তু আমাদের যেটা আপনার সমস্যা ছিল প্রথমে, যে এইচ পাইলোরি ব্যাকটেরিয়াটা খুব বেশি পলিফারেশন হয়েছিল, তার জন্য কিন্তু ডুওডিনাল আলসারটা হয়েছিল। এইচ পাইলোরিক ব্যাকটেরিয়াটা কিন্তু আমাদের শরীরের পক্ষে দরকার, উপকারী ব্যাকটেরিয়া, কিন্তু সেটা যখন খুব বেশি পরিমাণ থাকছে তখন কিন্তু সেটা আমাদের ক্ষতি করছে। তো এই টক দই কিন্তু অনেকটা কিন্তু ওই এইচ পাইলোরিক ব্যাকটেরিয়াটার গ্রোটাকে কিন্তু নর্মাল রাখে, ঠিক আছে, এবং ডুওডিনাল আলসার বা যে কোনো আলসারটাকে অনেকটা প্রিভেন্ট করে, মানে আমাদের জিআই সিস্টেমের এনভায়রনমেন্টটাকে ভালো রাখে, ঠিক আছে। টক দই খাবেন, পরিমাণ মতো খাবেন। অতিরিক্ত তেল চর্বি জাতীয় খাবারগুলো এগুলো খাবেন না, চেষ্টা করুন যতটা নিরামিষ খেতে পারবেন ভালো। প্রতিদিন একটা করে কিছু যেটা পারবেন আপনি তেতো জাতীয় খাবার খান, ঠিক আছে, সেটা কুলেখাড়া হতে পারে, হিংচা, গিমা বা আপনার উচ্ছে, যেটা উচ্ছে সেদ্ধ খাবেন। এইভাবে একটু চলতে হবে। ভালো আছেন মোটামুটি, ঠিক আছে, চিন্তা করার কিছু নেই, আগের চেয়ে অনেকটাই ভালো আছেন। জল বেশি করে খাবেন, ঠিক আছে, পান্তা বা এগুলো একটু কম খেতে হবে, ঠিক আছে।